কথা বলছি সবাই না। আবার 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 ঝগড়া করবে। তাহলে কে করেছে বলো? আমি করেছি। না, আমি 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 করেছি। আমি তোমার স্বামী। আমি হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। আর সবার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। এবং আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যারা আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের ব্লগটা শুরু। বাবা তোমারে প্রেমা কি হলো? कैसे आई छोरी हम तोहर सजना। কি হলো? কি করবো বলো, পুজো শেষ হলো আর এতগুলো জামা কাপড়। তুমি তো কাছো না, দুদিন ধরে অফিসে পুজো ছিল, কিছু তো কাছাকাছি করা হলো না। এটা সেই প্যান্টটা সেই কবে ছেড়েছি, তোমাকে বললাম যে কেচে দিতে। তুমি তো আমাকে বললে যে কাচতে হবে না, দুদিন অফিসে রং টং হবে। বন্ধ রাখো প্যান্টটা। এখানে আমার হলুদ হলুদ কি সব লেগে আছে। তো দেখেছো বন্ধুরা, আমার একটা বউ এক নম্বরে ফাঁকিবাজ। এক নম্বরের বউ, একদম জাস্ট ফাটাফাটি। ফাটাফাটি না, পিয়ামারি কাজে একদম ফাটাফাটি না। এই দেখো, একটা গেঞ্জি, দুটো গেঞ্জি কেচে দিচ্ছি তো। বাসা তোমার যদি কাজে থাকতো তাহলে দুদিন আগেই তুমি তাহলে কেচে দিতে। দুদিন আমার শরীরটা ভালো ছিল না। না, তোমাকে আর কাচতে হবে না, তুমি বুঝতে পেরেছি। এগুলো আমাকেই কাচতে হবে। আর যেটা পরে আছি, এটা পরেছি, এইটাও আমাকে কাচতে হবে। যাও কাচো তাহলে। ঠিক আছে, সে তো আমি কাচবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো ঘরে আমাকে যে কত কাজ করায়। হ্যাঁ, আমি খুব বাজে বউ তো, তাই না? মানে আমার মতো বাজে বউ একটাও পাবে না, তাই তো? এটা বলিনি। তাহলে ভালো বউ, আমার শরীর টরীর খারাপ বলে প্রবলেমে থাকলে আমাকে অনেক সেবা যত্ন করে। এইদিকে বউ হিসাবে ঠিক আছে, কিন্তু জামা কাপড় কাচার হিসাবে একদম ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, এবার যাও। আমাকে কি সবকিছু কাচতে হবে? কাছাকাছি করো, যাও যাও। তোমাকে দেখে না আমার একটা গান মনে পড়ছে। গান করতে হবে না, যাও। গানটা তাহলে করেই দিই। তুমি নে মেরি জিন্দেগি ভালো করেছে। ভালো করে আমি মেন গানটা করলাম না, ওই গানটা দর্শক বন্ধুরা বুঝে গেছে যে আমি কি গান করেছিলাম। তুমি নে মেরে জিন্দেগি ভালো করেছো। আরে কি গান এটা? হেভি গান। এটা দর্শক বন্ধুরা কমেন্টে বলে দেবে। হিন্দি গান শুনি না বলে আমাকে। আরে বলছি তো, গানটা পুরোটা কি আছে ওটা দর্শক বন্ধুরা কমেন্টে বলে দেবে। জানি না, একটু পরে দেখতে হবে না, দর্শক বন্ধুদের কমেন্টের অপেক্ষায় থাকবো। জানি তারপরে আমার মাথায় যাও। এবার ভুলভাল গান গেয়েছো, মার খাবে। যাও যাও যাও। তো চলো বন্ধুরা, আজকে যাও মিল্লা, যাও মিল্লা, যাও যাও যাও। কি করে দেখেছো বন্ধুরা, কে কাপড় জামাটা কাচছে? আমি কাচছি না আমার মহারাজ কাচছে? এই যে এক বালতি কাপড় জামা আছে, এগুলো সব আমাকে এখন কাচতে হবে। আর কি বললো, কিরকম ভাতটা বকলো তোমাদের সঙ্গে যে ও নাকি জামা কাপড় সব কাচবে। এই রাত্রিবেলা আমি এখন সব কাচবো, সব আমিই কাচি। আর আমাকে মিথ্যা কথা বললো, আমাকে মানে কি তোমাদের মিথ্যা কথা বললো যে ও নাকি সব কাচে। এই সব নোংরা জামা কাপড় নিয়ে ও জমিয়ে রাখে প্রত্যেক দিন জমায়, আর প্রত্যেক দিন আমাকে রাত্রিরে করে কাচতে হয়। এই সত্যি কথা বলতে আমি এখন ক্যামেরার সামনে যেতে পারছি না। হ্যাঁ, অন্য একটা কারণে। অন্য একটা কারণটা ভুলে যাও। ও ক্যামেরাটা নিয়ে এসে সামনে ক্যামেরাটা রেখে দিয়েছে, আর রেখে দিয়ে আমার কাছে জামা কাপড়টা নিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছে। তবে না তো তোমার কাপড় কাচার স্টাইল দেখে কি মনে হচ্ছে যে তুমি কাপড় কাচো? কেমন করে কাচবো? সব জামা কাপড় আমিই কাচি। তো দেখেছো তো, এই যে আমার হাতে ঝাঁটাটা নিজে নিয়েছিল, আর আমার হাতে এখন ঝাঁটাটা ধরিয়ে দিয়ে নিজে চান করতে ঢুকে গেল। আর
সারাদিন তো চান করে না, সারাদিন নোংরার মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর পচা গন্ধ বেরোচ্ছিল। সেই কারণে দৌড়ে দৌড়ে পালালো চান করতে। এখন চান করতে ঢুকেছে আর আমার হাতে এই ঝাঁটা ধরিয়ে দিয়েছে, বলছে তুমি ঝাঁট দাও। বলো তাহলে তোমরাই এখানে প্রমাণ পেয়ে গেলে তো যে ঘরের কাজ কে করে আসলে। হ্যাঁ, ও করে, কিন্তু কি বলতো, তোমাদের সামনে করে, তোমাদের পেছনে আমাকেই সব করতে হয়। তোমাদের একদিন লাইভ প্রমাণ দেখাবো, দেখে নিও। লাইভটা যেদিন দেখে নিতে পারবে সেদিন তোমরা বুঝতে পারবে যে আসলে মেয়েরাই কাছে সব থেকে পটু, ছেলেরা হচ্ছে ভাট বকাতে পটু থাকে। তো চলো আমি এদিকে ঘরদট গুলো ঝাড় দিয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে মহারাজা চান করে এলে কথা হবে। ও বাবা, কত খাটাখাটনি যে হলো, ঘর মোছা থেকে শুরু করে নিয়ে জামা কাপড়, মানে সবকিছু আমাকেই করতে হলো। আর তার মধ্যে আরেকটা প্রুফ আছে, এর আগের ভিডিওতে প্রিয়া তোমাদেরকে কি বলেছিল যে আমি গীতা থেকে চণ্ডীপাঠ সবই করতে পারি। তো ও এত চালাক, সবকিছু করেছি আমি, কিন্তু যেহেতু আমি মানে গামছা পরে নিয়েছিলাম আর খালি গায়ে ছিলাম, তো আমার যদি 6 প্যাক যদি থাকতো কিংবা 8 প্যাক যদি থাকতো, তাহলে সবার সামনে খালি গায়ে এরকম বডি দেখাতে পারতাম। দেখিয়ে তাহলে বলতে পারতাম যে না, কাজগুলো করেছি আমি। কি বলছিলে তুমি এতক্ষণ? তুমি নাকি সমস্ত কাজবাজ করেছো? সমস্ত কাজবাজ তো আমিই তো করলাম, আর কি বলবো। এদিকে আসো। কি হইছে কি? তুমি যে চান করতে ঢুকে গেছো, তখন আমি আমার বন্ধুদের সবাইকে দেখিয়েছি যে তুমি কি করতে গেছিলে আর আমি ঘরে কি করছিলাম। সমস্ত কাপড় জামা কাচলাম, তারপরে তুমি ফুট করে পালালে। ওটা তুমি আমাদের দর্শক বন্ধুদেরকে দেখানোর জন্য তুমি আমার হাতে, যেহেতু আমি খালি গায়ে ছিলাম, আমার হচ্ছে ফ্যামিলি প্যাক আছে, 8 প্যাকস তো নেই, ফ্যামিলি প্যাকস আছে। আর যদি 8 প্যাকস থাকতো তাহলে তোমার সাথে 4টার মধ্যে হবে। ফ্যামিলি প্যাক ও বুঝবে না, আমাদের দর্শক বন্ধুরা ঠিক বুঝে গেছে। ও আমার মানে সুযোগের সদ্ব্যবহার করে দিয়েছে। মোটেও না, আমি আমার বন্ধুদের সবাইকে দেখিয়েছি যে আমি ঘর ঝাড় দিয়েছি, মুছেছি, আমি বলেওছি। তুমি ফট করে চলে গেলে স্নান করতে হবে না তো, আমি দেখিয়েওছি। তুমি মিথ্যা কথা বলছো সবাই না। আবার 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 ঝগড়া করবে, এক ঘুষি দাও। তাহলে কে করেছে বলো? আমি করেছি। না, আমি 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 করেছি। আমি তোমার স্বামী। আমি করেছি। আমার স্বামী। আমি কি তাহলে কি ওর বউ? হ্যাঁ, ঠিক আছে, বউ করে, বউ বউ। হ্যাঁ, বউ বউ। আমি করেছি সেটা সবাই জানে। আমি করেছি। আমি 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 বলে দিলাম। বলে দাও যে আমি করেছি সব। আজ তোমাদের পরীক্ষা জনগণ, বলে দিলাম। তোমরা আমার সাথে আছো কি না বলো জনগণ। আজ বইয়ের অত্যাচার সহ্য করলাম। সত্যি কথা বলে সবাই মানতে থাকে। ঘুষি দিয়ে একদম দাঁত ফাট ফেলে বলে দিলাম। আমার খুশি, ইয়ার নাম খুশি। হ্যাঁ, খুশি। চলো চলো চলো, নাকি আঙুল চুষি। তাড়াতাড়ি চলো, দোকানে আবার আছে তো। দোকানে আবার নেই, আমার এখন প্রচন্ড খিদে পেয়েছে, বুঝতে পারছো তো। আর খেয়ে দেখছো তো কি হচ্ছে। কিছুই হয়নি, কিছুই হয়নি। বেরালে আমি যদি জামাটা খুলি না, দর্শক এক্ষুনি ভয়ে পালিয়ে যাবে। খুলতে হবে না, যাই হোক প্রচন্ড খিদে পেয়েছে জানো তো। এর মা আজকে টেস্টি রান্না করেছে, এবং আমি তো হচ্ছে ঘরের মা রান্না করেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের কালিয়া, ঝুরি আলু ভাজাটা ছিলই আমাদের ঘরে। আর কি করেছে, পটল চিংড়ি। মানে আজকে পুরো খাওয়া দাওয়া জমজমাট হয়েছে। দুপুর বেলায় গিয়ে সব 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 খেয়ে নিয়েছে, এক গামলা পটল চিংড়ি খেয়ে নিয়েছে। এক গামলা খেয়েছে? হ্যাঁ, আমি না এই পটল চিংড়ি এক গামলা ডাল খেয়েছে, এক গামলা পটল চিংড়ি খেয়েছে, ওই জন্য এরকম পটলের মতো হয়ে গেছে। আমি পটল, ও হচ্ছে মূলো। তুমি মূলো, তুমি উচ্ছে কলরা। তুমি মূলো, তুমি কলরা। তুমি হুলো, তুমি হুলো, তুমি হুলো। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ঝটপট যাওয়া যাক পিয়ার মায়ের হাতে টেস্টি রান্না খেতে। আমার তো খুব জোর খিদে পেয়ে গেছে এবং জিভে জল আছে, দেখবে দেখো জিভের জলটা খেলেও আপাতত আমি এখন ঘরে যাই, গিয়ে মায়ের টেস্টি খাবারের গন্ধ যেন আমি এখান থেকেই যেন পাচ্ছি। ঘরে যাই। মুগের ডাল হয়েছে, ওটা কিন্তু আমি সব সেটে নিয়েছি। কি অবস্থা দেখো, দেখো ভাই বন্ধুরা,
ও শেফে নিয়ে আমাদের চলো চলো চলো, মানে আমাকে শুধু গেলে কি বাটি শোকাবে? না 1 চামচের মতো আছে। যাই হোক ভাই, তাড়াতাড়ি চলে যাই, 1 চামচের মতো আছে, সেটুকু কপালে জুটবে কিনা আমি জানি না। তো ঘরে ঝটপট যায় আর মায়ের হাতে সুস্বাদু রান্নার টেস্ট করি, আবার তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে গল্প করবো। তো চলো ততক্ষণ তাহলে মায়ের কাছে যাওয়া যাক। এই দেখো 1 থালা ভাত, দেখেছো তো আমি কত ভাত খাই। আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি, বাঙালির ছেলে তো ভাত না হলে হয় না। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে খুব জোর খিদে পেয়েছে, ঘরে গিয়ে মায়ের হাতে তাড়াতাড়ি খাবার খেতে হবে। তো দেখো আমাকে দাও 4 পিস মাছ, এখন আমি খাবো একা, আমি 4 পিস মাছ খাই আমি। তো দেখেছো তো আমি কত খাবার খাই, আমি জানো তো প্রচুর খাবার খাই, আমার মতো জানো তো খুব কম লোকই খাবার খায়। যখন সামনে দিয়ে দেখবে বুঝতেই পারবে যে ও কতটা খায়। ঠিক আছে, যাই হোক চলো আমরা আজকে খাওয়া দাওয়াটা স্টার্ট করি। চলো তাহলে আমরা টেস্টি খাবার তাহলে শুরু করে দিই। আগে আমি আমার খাবো, ও তো রোজ খাওয়া দেখাই, আমি আগে আমার খাবারটা দেখিয়ে দিই কিভাবে খেতে হয়। এইভাবে খেতে হয়, এত ভাত নিতে হয় নিয়ে। সেইভাবে খাচ্ছ কেন? কি মিচিরি ভাবে আমি গত 10 জন্ম আমি খাইনি, তোরম খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করি। তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটা পুরোটা দেখবে এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা সুন্দর নতুন ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।